আচ্ছা দেখি, চলো আমরা এবার শুরু করি। আমরা গতদিন কত পর্যন্ত করাইছিলাম মনে আছে? 10 শেষ করি না, 10-এর শেষের ম্যাথটা বাকি আছে না? চলো এইটা আগে করি। দশের 6। দেখো ম্যাথটা কি আছে, s ইকুয়াল x বিলংস টু r যেন 5x স্কোয়ার মাইনাস 16x প্লাস 3 লেস দেন 0। তো আমাকে এইটা তোমার গরিষ্ঠ নিম্নসীমা এবং লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা, মানে নিম্নসীমা ঊর্ধ্বসীমা এই দুইটা বের করতে হবে, বুঝতে পারছো? আচ্ছা তোমরা কি এইটাই পরীক্ষা দিছিলা কেউ একটাও? পরীক্ষা তো এর একটু সাবধানে ঢুকিও। পরীক্ষা তো আমি আপলোড দিছি অনেকগুলা পরীক্ষা। এখানে হবে, এখানে তো হবেই, অ্যাপে জাস্ট এটা হচ্ছে এক্সট্রা। ওয়ালাইকুম আসসালাম। অ্যাপের এক্সাম হচ্ছে এক্সট্রা। আমি তোমাদেরকে বলি ওখানে অনেকগুলা আছে, অপশন আছে তোমাদের। ওখানে দেখবা কি তোমরা ওইখান থেকে এমসিকিউ প্র্যাকটিস অনেক সুন্দরভাবে করতে পারবা। ওখানে কথা বলিও না কেউ, কথা বলিও না। ওখানে তোমরা দেখবা কি একটা সেকশন আছে, এই কথা বললে ভাই সমস্যা, আবার কথা বলি। ওখানে একটা সেকশন আছে স্টাডি সেকশন, দেখিও। তো ওখানে ঢুকলে দেখবা কি প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ ভাগ আছে। আমি কয়েকটা যেগুলা দিছি ওগুলা তো তোমাদের বলে দিছি, ওগুলাই ঢুকিও। ঢুকলে প্রচুর কোশ্চেন পাবা। কোশ্চেন গুলাই দেখবা কি একেবারে তোমরা ধরো এমসিকিউ তো সলভ করবা, ওইখানে সম্পূর্ণ তুমি যদি ওখানে এআই আনসার করো, ওইখানে এআই তোমাকে একেবারে ফুল আনসার কিভাবে আসছে অনেক ডিটেলসে ব্যাখ্যা করে দিবে, বুঝছো? তো এমসিকিউ প্র্যাকটিস ওখানে তো আমি ভার্সিটির এমসিকিউ আবার বোর্ডের এমসিকিউ অ্যাড করছি, ইঞ্জিনিয়ারিং এর এমসিকিউ গুলো আস্তে আস্তে অ্যাড করবো আর কি। তোমরা ওইখান থেকে এমসিকিউ গুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করিও। ওই একই ওয়ে ব্যাপার কি। আচ্ছা চলো শুরু করি। আচ্ছা তোমরা কেউ টিচার হিসেবে রেজিস্ট্রেশন করলে তোমাদের কি স্টুডেন্টই বানায় দিবে, প্যারা নেই। না না ওইটা আর হবে না, সিস্টেম করে ফেলছি। পেন তো আমার কাছে নাই। কারো কাছে কি এক্সট্রা পেন আছে? কথা বলি না, কারো কাছে কি এক্সট্রা পেন আছে? থাকলে ওকে একটা পেন দাও। সামনে সামনে ও পাইছি। আচ্ছা চলো আমরা এই ম্যাথটা বলবো। দেখো কথা বলিও না কেউ, আমরা এই ম্যাথটা করবো এখন। এই চ্যাপ্টারের উপরে এক্সাম আপলোড করা আছে, অনেকগুলো কোশ্চেনও আপলোড করা আছে। তো এই চ্যাপ্টারটা শেষ হলে এরপরে এক্সামটা দিও। হ্যাঁ, আর তোমরা চাইলে ওখানে অনেকবার এক্সাম দিতে পারবা, প্রতিবারই নতুন নতুন কোশ্চেন আসবে, বুঝছো? হ্যাঁ আপলোড করে রাখছি, প্রতিবারই নতুন নতুন কোশ্চেন আসবে। দেখো এটা একটু দেখো, আমরা এটা একটু সমাধান করার ট্রাই করি। 5x স্কয়ার মাইনাস 16x প্লাস 3 লেস দেন কত? 0। তো এখানে আমরা করতে পারি, দেখো মিডল টার্ম করি। কথা বলিও না ভাই, কথা বলিও না। কত? 15, তাই না? 5x স্কয়ার মাইনাস 15x মাইনাস এক্স প্লাস 3 লেস দেন 0। তাহলে এখান থেকে কি কমন যায়? 5x, x মাইনাস 3, x মাইনাস 3, তাহলে -1 কমন নাও। তাহলে এখানে কি পাচ্ছ? x মাইনাস 3, 5x মাইনাস 1 লেস দেন কত বলো তো? 0। এবার বলো এই কন্ডিশনটা ট্রু হবে কখন বলতে পারবা? যখন দুইটা ভ্যালুই ঋণাত্মক অথবা দুইটাই কি ধনাত্মক, তখন সরি ও একটা ধনাত্মক একটা ঋণাত্মক হইলে তখন এই কন্ডিশনটা কি হবে বলো তো? ট্রু হবে। তাহলে এখানে x এর ভ্যালুগুলো বের করো। একটা x এর ভ্যালু কত? 3, আর একটা x এর ভ্যালু কত বলো তো? 1/5। আমরা কি বলছিলাম? ছোটটার থেকে ছোট, বড়টার থেকে বড়। ছোটটা কত? এখানে 1/5 না? তাহলে আমরা একটা নিব হচ্ছে x is less than 1/5, আর একটা কি x is greater than 3, আর একটা কি বলো তো 1/5 থেকে x টা বড় এবং 3 টাকে ছোট। কারণ কি এগুলা সমস্যা আছে এই তিনটা যে লিখলাম? তাহলে এবার আসে এগুলা তুমি কিসে লিখো। এটা তুমি লিখবাই না, তুমি তো এরপরে ইটা এই আসবা। প্রথমে কথা বলিও না, প্রথমে লিখবো হচ্ছে x মাইনাস 3 এর চিহ্ন
তারপর লিখবো হচ্ছে 5x - 1 এর চিহ্ন। তো প্রথমটা তিনটা কন্ডিশন, একটা হচ্ছে x ইজ লেস দেন 1/5, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে x এর ভ্যালু হচ্ছে 1/5 থেকে বড় এবং 3 থেকে ছোট, x ইজ গ্রেটার দেন 3। কারো কি এটা সমস্যা আছে? দেখো এই দুইটা কখন নেগেটিভ হইতো? গুণফলটা যখন একটা পজিটিভ একটা নেগেটিভ হবে। তো এই ক্ষেত্রে আমার যদি x এর দুইটা ভ্যালু থাকে, আমরা কি বলছিলাম, ছোটটার থেকে ছোট নিব, বড়টার থেকে বড় নিব। ছোটকে এখানে x এর ভ্যালু বের করে 1/5 আসছে, আর আরেকটা x এর ভ্যালু কত আসছে 3, তাহলে এই দুইটার থেকে ছোটকে 1/5, তাহলে x ইজ লেস দেন 1/5 মানে ছোটটার থেকে ছোট। আবার x ইকুয়াল 3, বড়টার থেকে বড় নিতে হবে, 3 থেকে x এর ভ্যালু বড়। আর একটা কি নিতে হবে, এই দুইটার মাঝখানে, বুঝতে পারছো? 1/5 থেকে বড় এবং 3 থেকে ছোট, এটুকু তো বুঝছো? এবার আমরা এই যে টেবিলটা আঁকবো, x মাইনাস, এখানে আবার কি হইতে হইতো, একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস, এই কন্ডিশনটা। তাহলে এতে এই প্রথমটার চিহ্ন, দ্বিতীয়টার চিহ্ন, কন্ডিশন তিনটে, যে এখানে যেটা তুমি বের করছো এই তিনটা কন্ডিশন এখানে লিখবা, বুঝতে পারছো? এবার সব x এর ভ্যালু যখন 1/5, তখন x - 3 এর কত মাইনাস, এটাও মাইনাস, এটা প্লাস প্লাস, এই দুইটা চোখ বন্ধ করে বসায় দিতে পারো। এটা প্লাস হবে 5 গুণ এটা থেকে একটা ছোট ভ্যালু নাও, 1/6 নাও, -1, এটা কত মাইনাস সামথিং না? এবার আসো x এর ভ্যালু 0 ধরতে পারো না, 1/5 থেকে বড়, 3 থেকে ছোট। ও 0 ধরতে পারবে না, 0 না তো, তাহলে এটাকে তুমি 1/1 ধরো। 1 ধরলে কি আসবে বলো তো? এটা আসবে মাইনাস, এটা আসবে কি প্লাস। তাহলে আমার একটা কি হওয়া লাগতো প্লাস, আর একটা কি হওয়া লাগতো মাইনাস হওয়া লাগতো না? তাহলে কোন শর্তটা ফুলফিল করতেছে? এই যে এটা একটা প্লাস একটা কি মাইনাস। তাহলে এখানে আমি কি পাচ্ছি বলতো? s ইকুয়াল x বিলংস টু r, জানো তোমার 1/5x এটুকুই, বুঝছো? এখন আসো যে একটা জিনিস দেখো, x এর ভ্যালুটা 1/5 থেকে বড় এবং 3 থেকে কি ছোট হইতে হবে। এখন আমাকে কি বের করতে হবে বলতো? গরিষ্ঠ নিম্ন সীমা। আর এটা কি বলতো? লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা। আচ্ছা, গরিষ্ঠ নিম্ন সীমা মানে সবচেয়ে ছোট ভ্যালুটা, ঊর্ধ্বসীমা মানে কি বড় ভ্যালুটা। ছোট ভ্যালুটা কত? এখানে 1/5, আর বড় ভ্যালুটা হচ্ছে 3। আচ্ছা, গতদিন আমাদের ওয়ার্ড নিয়ে ঝামেলা হচ্ছিল, এটা একটু দেখো। গরিষ্ঠ নিম্ন সীমা, নিম্ন সীমা মানে কি ছোট সীমাগুলা, এর মধ্যে ছোট ভ্যালুগুলার মধ্যে সবচেয়ে বড় কে তাকে নিবা। দেখো 1/5 থেকে কি আরো ছোট হইতে পারতো না এই সাইডে? এগুলার থেকে মধ্যে সবচেয়ে বড় কে বলতো? 1/5। আবার লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা, ঊর্ধ্বসীমাতে কিন্তু ইনফিনিটি পর্যন্ত যাইতে পারতো। তো বড় যে ভ্যালুগুলো আছে এগুলোর মধ্যে সবচেয়ে ছোট যেটা, সেটা নিছি আমরা, বুঝতে পারছো? তো তোমরা ডাইরেক্ট মনে রাখবা, নিম্ন সীমা হচ্ছে সবচেয়ে ছোট ভ্যালুটা, ঊর্ধ্বসীমা কি সবচেয়ে বড় ভ্যালুটা। সমস্যা আছে এটাই কারো? পরে আচ্ছা, এটা কি মুছবো? তুলো নাই? আচ্ছা চলো, এবার আমরা 11 নাম্বার করবো। 11-এর একটা দেখো প্রচুর আসছে। না না, আজকে না, রবিবারে নিব। তোমরা সবাই একটু ওই অ্যাপসে ঢুকে এক্সামগুলো দিও, প্র্যাকটিস করে দিও। সব কিছুতেই সাপোর্ট করবে। আর তুমি পিসিতে ডাউনলোড না করলেও হবে, তুমি ওই ডাইরেক্ট লিংকে যে ওয়েবসাইটে হবে, একটু লগ ইন করে রাখিও। হ্যাঁ হ্যাঁ। আর বলি তোমাদের এইটা কিন্তু লিডার বোর্ড আসবে, মানে কে সবচেয়ে ভালো করতেছ তার আসবে, ইনফরমেশন আসবে। মানে এটা আমি কথা বলিও না, পার মান্থ হিসাবে লিডার বোর্ড আসবে আর কি। তো যারা প্রতি মাসে, ধরো এখন কি এপ্রিল চলতেছে, এপ্রিলে যতগুলো এক্সাম দিব, যারা সবগুলাই ভালো করবা, টপে থাকবা, তাদের জন্য গিফট আছে। আমি পরীক্ষা না দিলে তো তুমি নিজে থাকবা। যেভাবেই করুক, অ্যাটলিস্ট কোশ্চেন গুলা খুলে কেউ একজন তো চেক করতেছে যে পড়তেছে।
এইটুকু অ্যাটলিস্ট করুক। কেউ এখন তোমাদের এমন একটা হয়ে গেছে যে তোমরা কেউ পড়োই না, অ্যাটলিস্ট খুলে একটু পড়িও, বুঝতে পারছো? লিডার বোর্ড এখন তা সব সেট আপ করে নতুন করে দিছি, এবার এক্সাম গুলো ঢুকিয়ে। এটা এখন সব ঠিক আছে। হ্যাঁ, অনেকগুলো এক্সাম আপলোড দিছি, সবগুলো একটু খুঁজে দেখি। হ্যাঁ, তোমার রুমমেট কারো ফোন নাই? ফ্ল্যাটেই কারো ফোন নাই? বলো কি, এত ভদ্র পোলামের সাথে ঘুরো, সেরা ভাই। সমস্যা নাই, তোমরা পড়ো। ফোন কলেজ লাইফে আমিও ইউজ করি নাই, আমার ছিল না। হ্যাঁ, আমার কলেজ লাইফে কিছুই ছিল না, জাস্ট বাসার ফোন ছিল, ওইটা অনলাইন ক্লাস দেখতাম, তাও রেস্ট্রিক্টেড ছিল, একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড আমার হাতে থাকতো, এরপরে নিয়ে যেত। কথা বলিও না। দেখো চলো 11 নম্বর কোশ্চেনটা একটু পড়ো। দেখো এই যে একটু এদিকে তাকাও, কথা বলিও না ভাই। আবরার, তুমি আজকে অনেক কথা বলতেছো। 11 1 নম্বর কোশ্চেনটা পড়ো, অনেক জায়গায় আসছে, তোমাদের জন্য ইম্পর্টেন্ট। দেখো এ বি বিলংস টু আর দেওয়া আছে, তাহলে আমাকে প্রমাণ করতে হবে এ প্লাস বি লেস দ্যান ইকুয়াল মডুলাস এ প্লাস মডুলাস বি, এইটা আমাকে প্রমাণ করতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, এইটা যে কমন সেন্স, এইটা একটু দেখো। তুমি চিন্তা করো, এ এর ভ্যালু, এ প্লাস বি এর ভ্যালু মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি থেকে অলওয়েজ ছোট অথবা সমান হবে। এটা কিভাবে হয় আমি একটু ভ্যালু দিয়ে দেখাই। ধরো এ ইকুয়াল হচ্ছে 2 আর বি ইকুয়াল হচ্ছে 7, আর আরেকটা নাও, এ ইকুয়াল ধরো 2, বি এর ভ্যালু হচ্ছে -5, বুঝতে পারছো? আমরা এরকম নিলাম। এখন খেয়াল করো, আমরা যখন এ প্লাস বি করতেছি, তার মানে 2 + 7 করতেছি না, তখন কত পাচ্ছি বলো তো? 9 পাচ্ছি। তো মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি যখন করবি, এটা পাবো হচ্ছে 2 প্লাস এটা কত 7 কিনা বলো, এটা কত পাচ্ছি? 9। তার মানে এই দুই পক্ষ সমান হইতে পারে। এবার আসো, তোমার যখন এ এর ভ্যালু 2, বি এর ভ্যালু -5, তখন কি হবে? দেখো এ এর ভ্যালু যখন 2 আর বি এর ভ্যালু যখন -5, 2 - 5 না, তো এটা কত পাচ্ছি? মডুলাস 3, এটা হচ্ছে 3। আর যখন এর ভ্যালু 2, মডুলাস 2 দাও প্লাস মডুলাস 5 না, তাহলে এটা কত হবে? 2 + 5, এটা কত হয়ে যাচ্ছে? 7 হয়ে যাচ্ছে। তার মানে এটা এক্ষেত্রে বড় না, তাহলে এ মডুলাস অফ এ প্লাস বি ইজ লেস দ্যান ইকুয়াল কি মডুলাস এ প্লাস মডুলাস অফ বি। এটুকুই সবাই বুঝছো? তো এবার চলে এটা তো আমরা জাস্ট ভ্যালু দিয়ে প্রমাণ করলাম। এবার আমরা পরীক্ষায় কিভাবে করতে হবে এটা একটু দেখি। আচ্ছা, আমাকে একটা জিনিস আনসার দাও। তুমি যখন এইখানে এ বি গুণ করতেছো, এ গুণ বি ইকুয়াল কত? 14 না, বুঝতে পারছো? আর এখানে যখন এ বি গুণ করতেছো, সেখানে এ বি ইকুয়াল -14 পাচ্ছ কিনা বলো? আচ্ছা এই, ও সরি, আচ্ছা এটা হচ্ছে -10 পাচ্ছ। আচ্ছা এটাকে -7 বানায় দাও, এটা কত? -14 কিনা বলো? এখন আসো, আমি যখন এ বি এই দুইটা গুণ করতেছি, এটাকে আমরা লেস দ্যান ইকুয়াল মডুলাস অফ এ বি, এটা কি লিখতে পারি কিনা দেখো। দেখো আমি যখন এ বি করতেছি, এ বি এর ভ্যালু দেখো 14, এটা পসিবল হইল। আর তাহলে মডুলাস অফ এ বি এর ভ্যালুও কত হবে? 14 হবে। আবার যখন এই দুইটা গুণ করতেছি, এ বি এর ভ্যালু কত? -14, আর মডুলাস অফ এ বি এর ভ্যালু কত হয়ে যাবে? শুধু 14 হয়ে যাবে না? তার মানে এ বি থেকে মডুলাস অফ এ বি বড় হইতে পারে, সমানও হইতে পারে। এটা কি বুঝছো সবাই? হ্যাঁ বলো। মডুলাস অফ এ বি চিন্তা কর, এ বি কত? -14 আসছে না, পসিবল কিনা? তাহলে এটা কত? এটা -14। আচ্ছা এইদিকে তাকাও, এটা -14 কিনা বলো? আর মডুলাস অফ এ বি, তুমি এ বি তো -14, তাই না? তো মডুলাস যখন করবে, এটা +14 হয়ে যাবে না? তো -14 থেকে তো +14টা বড় নাকি? তো আবার সমানও হইতে পারে, কিন্তু বলছি তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল মডুলাস এ বি থেকে গ্রেটার অর ইকুয়াল হবে, বুঝতে পারছো এইটুকু? আচ্ছা এবার চলো এখানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, 2ab, দেখো 2 মডুলাস এ মডুলাস বি, এটা কি লিখা যায়? বুঝতে পারছো? গুণের ক্ষেত্রে এটা লিখা যাবে না? দেখো মডুলাস এ মডুলাস বি মানে কি, তুমি 2 গুণ -7, এটাও কত পাচ্ছ? 14ই পাচ্ছ না? আবার আগের ভাবে করলে কত? 14ই পাচ্ছ আলটিমেটলি।
এবার খেয়াল করো, এখানে একটা কাজ করো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যুক্ত করো। মুখস্থ করা লাগতেছে? দেখো তুমি ম্যাথটা করলেই বুঝবা কিভাবে কেন এটা করতেছি। দেখো, আচ্ছা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারি বলো তো? এ প্লাস বি হোল স্কোয়ার, এটা কি লিখতে পারি? বুঝতে পারছো এটা? আচ্ছা, মডুলাস, আচ্ছা এইটাকে আমরা এইভাবে লিখতে পারি না, এ স্কোয়ার সমান মডুলাস অফ এ স্কোয়ার লিখা যায়? তুমি এই স্কোয়ারকে তুমি বর্গ করলে তো এটা অলওয়েজ পজিটিভ হয়ে যাবে, আর এটাকে আগে আমি পজিটিভ করলাম এরপরে বর্গ করলাম, সমস্যা আছে এটাই কোনো? ধরো তোমার -7 আছে, এটাকে বর্গ করলে কি 49 হয়ে যাবে। আর এখানে তোমার -7 আছে, এটাকে তুমি বর্গ করতেছো, আগে এটাকে প্লাস করে নিছো এরপরে বর্গ করতেছো, তাই না? এটাও তো 49ই হবে নাকি? বুঝতে পারছো কাহিনী কি হচ্ছে? তো দেখো, তাহলে আমরা এই যে এটাকে এইভাবে লিখবো, এ স্কোয়ার প্লাস 2, এগুলো কেন করতেছি আমি শেষে ব্যাখ্যা করতেছি। দেখো এটুকু কি কারো সমস্যা আছে? এখানে ব্র্যাকেট দিয়ে এটা কি লেখা যায়? দেখো তো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, হ্যাঁ 2 মডুলাস অফ এ মডুলাস অফ বি, গুণ না? হ্যাঁ, কিছু না দেওয়া মানে কি গুণই তো। আচ্ছা, এবার উভয় পাশে রুট যদি যখন তুমি করে দিবা তাহলে কি পাচ্ছ বলো তো? আচ্ছা, এইটাকে এভাবে লেখা যায় না? লেখা যায়, এই যে এইটাকে এভাবে লেখা যায় না? তাহলে আমরা কি লিখতে পারি? উভয় পাশে এবার রুট করে দাও, মডুলাস অফ এ প্লাস বি ইকুয়াল মডুলাস অফ এ, সরি লেস দ্যান ইকুয়াল মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি। এটাই প্রমাণ করতে বলছিল না? তাহলে এটাই হচ্ছে প্রুফড। দেখো, এই টাইপের ম্যাথগুলা তোমাদের একটু বাসায় 2-3 বার করা লাগবে, না হলে কিন্তু পরীক্ষায় পারবা না হুট করে যে। চলো, এটা আমরা এই যে এই কাহিনীগুলা কেন করছি এটা একটু দেখি। সবাই একটু বোর্ডে তাকাও। ভাই তোমরা দুইজন কন্টিনিউয়াসলি কথা বলতেছো, সবাই একটু বোর্ডে দেখো। এখানে কি আছে? আমার a প্লাস বি আছে না? তো তুমি যদি সামহাও এই পাশে a প্লাস বি হোল স্কোয়ার আর এখানে মডুলাস অফ a প্লাস মডুলাস অফ বি হোল স্কোয়ার আনতে পারো, রুট স্কোয়ার বাদ দিলে দুই পাশ থেকে আলটিমেটলি প্রমাণটা মিলে যাবে। তো আমি শুরুতে কি নিছি? a প্লাস বি হোল স্কোয়ার, এটার মধ্যে কি থাকবে? একটা 2ab থাকবে কিনা বলো? বুঝতে পারছো? তো আমি প্রথমে এ বিটা নিছি, দুই পাশেই এ বি দিছি। তো এটা যে লেস দ্যান ইকুয়াল, মানে লেস দ্যান ইকুয়াল মডুলাস অফ এ বি, এটা না ধরি না, এখানে ডাইরেক্ট এটা লিখবা, আমরা জানি, আমরা জানি এটা লিখতে পারো। কোনটা? হ্যাঁ, 2টা সরে গেছে, 2টা আমরা পরে আনবো। বুঝতে পারছো? মানে আমরা একেবারে ছোট ফরম্যাট থেকে শুরু করছি, 2টা পরে আনবো আর কি। দেখো, এটা জাস্ট একটা উদাহরণ দিছি, এগুলো উদাহরণ, এগুলো ম্যাথের পার্ট না তো। আচ্ছা দেখো, সবাই একটু একটু দেখো, হাসাহাসি করিও না। দেখো, এ বিটা তো মডুলাস অফ এ বি থেকে ছোট নাকি? এরপরে আসো, এখানে আমার a প্লাস বি হোল স্কোয়ার আনতে হলে এটার সাথে একটা 2ab লাগবে না? তো 2ab নিয়ে আসছি উভয় পাশে। এবার আসো, আমার উভয় পাশে a প্লাস বি হোল স্কোয়ার আনতে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারও তো লাগবে, লাগবে কিনা বলো? তাহলে উভয় পাশে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারও নিয়ে আসছি। তো যেখানে, যেহেতু এখানে খেয়াল করো আমার মডুলাস অফ এ মডুলাস অফ বি আছে, তাহলে এখানে আমি সাইড নোট দেওয়ার দরকার নাই, এখানে আমি a কে কি লিখতে পারি? মডুলাস অফ এ স্কোয়ার, বি কে কি লিখতে পারি? মডুলাস অফ বি স্কোয়ার। তো এই সাইডে কিন্তু আমরা এটা করি নাই, কারণ এখানে a প্লাস বি হোল স্কোয়ার আছে, তো এটা নিয়ে আসলাম। তারপরে এখানে দেখো a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল মডুলাস অফ a প্লাস মডুলাস অফ বি হোল স্কোয়ার। এখন দেখো, a প্লাস বি হোল স্কোয়ারকে আবার মডুলাসের ভিতরে লেখা যায়, a প্লাস a, এটাকে a প্লাস মডুলাস অফ a প্লাস বি হোল স্কোয়ার, মানে তোমার কোনো কিছুর মধ্যে যদি স্কোয়ার থাকে একে মডুলাস অফ লিখে এটার মধ্যে স্কোয়ার দেওয়া একই কথা। তো এটাকে সেম জিনিস করলাম, এরপরে উভয় পাশে রুট করে দিলে আনসারটা মিলে গেছে। বুঝতে পারছো এটা? সমস্যা আছে? আচ্ছা, এরপরের ম্যাথটা চলো করি।
বুঝবো এটা? ভাই তোমরা কথা বলতেছো অনেক, সবাই একটু দেখো 2 নম্বরটা করি, একটু দেখো আমাকে কি প্রমাণ করতে হবে? a মাইনাস বি মডুলাস অফ a প্লাস মডুলাস অফ b, এটা প্রমাণ করতে হবে কিনা বলো। দেখো আমার অলরেডি একটা সূত্র জানা আছে, মডুলাস অফ a প্লাস বি লেস দ্যান ইকুয়াল মডুলাস a প্লাস মডুলাস b, এটা জানা আছে কিনা বলো। অলরেডি এটা জানা আছে না? দেখো এটা কিন্তু 1 নম্বর থেকে আমরা জানছি। চলো এইটাই আমরা সেকেন্ডটা ইউজ করার ট্রাই করব। লেফট হ্যান্ড সাইডটা লিখো মডুলাস অফ a মাইনাস b, তাই না? আচ্ছা এটাকে এইভাবে লিখো। আচ্ছা এটাকে আমরা কি এইভাবে লিখতে পারি না যে ইকুয়াল মডুলাস অফ a প্লাস মাইনাস মডুলাস অফ b, দাঁড়াও একটু, এটা কি লেখা যায়? দেখো মাইনাসটাকে জাস্ট ভিতরে নিয়ে নিছি, বুঝতে পারছো? তো এখানে খেয়াল করো আমার এটা কি বলতো, এই যে এটার সাথে মিলাও, এটা a, bটা কি হয়ে গেছে? মাইনাস b হয়ে গেছে কিনা বলো। হ্যাঁ লেফট হ্যান্ড সাইডটা লিখো, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল, এটা কি বুঝছো? এবার আসো তো আমরা এই যে এইটা সমান কি লিখতে পারি? লেস দ্যান ইকুয়াল মডুলাস অফ a প্লাস মডুলাস অফ b, এটা কি লিখতে পারি? দেখো তো, দেখো এই সূত্রটার দিকে তাকাও, মডুলাস অফ a প্লাস b মানে কি? তুমি a কে আলাদা মডুলাসে লিখছো, b কে আলাদা মডুলাসে লিখছো, বুঝতে পারছো? তো এখানে a কি? শুধু a, b কি? মাইনাস b না? তাহলে a কে তুমি আলাদা মডুলাসে লিখছো, b কে আবার আলাদা মডুলাসে লিখছো, বুঝতে পারছো? এখন খেয়াল করো এইটা মানে তো আলটিমেটলি a মাইনাস b, আর এইটা মানে কি বলতো? a প্লাস মডুলাস অফ a প্লাস মডুলাস অফ b কিনা বলো। দেখো নেগেটিভটা মডুলাসের ভিতরে কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে না? বুঝতে পারছো এটা? আলটিমেটলি এই যে এইটাই তো প্রমাণ করতে বলছে, দেখো। হ্যাঁ আর কি বুঝছো এটা? একটু কনফিউজিং আর কি এগুলা। আচ্ছা আরেকবার একটু দেখাই, আমরা খেয়াল করো আমরা তো এই সূত্রটা ভালো মতো বুঝছি তাই না? তো এখন আসো আমার a মাইনাস b, এটাকে কি লিখতে পারি? a প্লাস মাইনাসটাকে ভিতরে নিয়ে গেলাম, বুঝতেছো এইটুকু? এবার এইটার সমান আমরা কি লিখতে পারি? a প্লাস মাইনাস b, এই যে এইটা আর এইটাকে কম্পেয়ার করো, এর জায়গায় a আছে ঠিকই, b এর জায়গায় কি কি হয়ে গেছে? মাইনাস b হয়ে গেছে কিনা বলো। তাহলে এটা কি হবে? মডুলাস অফ a হবে, এই যে দিলাম, তারপর কি প্লাস মডুলাস অফ b, এখানে মডুলাস অফ b মানে কি বলতো? মাইনাস b না? তাহলে মডুলাস অফ মাইনাস b, তো মডুলাস মাইনাস b কে যদি মডুলাস করো এটা কি হয়ে যাবে? প্লাস b। এবার বুঝছো? বুঝো নাই তাও? কোন লাইন বুঝো না আমি বলি? আচ্ছা এখান থেকে এটা তো নর্মাল জিনিস করছি, এখান থেকে এটা বুঝতে তো সমস্যা নাই। এই সূত্রটা একটু দেখো তো, তুমি a প্লাস b মানে লেস দ্যান ইকুয়াল মডুলাস অফ a প্লাস মডুলাস অফ b না? আচ্ছা এখানে a কি? a আছে, b এর জায়গায় কি আছে? মাইনাস b, তাহলে মাইনাস b কে b ধরো, তাহলে a প্লাস b, তাই না? a প্লাস b কি না? তাহলে মডুলাস অফ a প্লাস মডুলাস অফ b, ওই যে ওই সূত্রটাই অ্যাপ্লাই করছে। তো মডুলাস অফ b মানে কি? b, শেষ। এরপরের ম্যাথগুলো তোমরা নিজেরা করিও, একই টাইপ, দেখো সবগুলো ম্যাথ একই। 3 নাম্বারটা কি করবা বলো তো? হ্যাঁ এটা, হ্যাঁ করতে পারো। আচ্ছা এবার 12 নাম্বারটা দেখো। ভাই কেউ কথা বলিও না। সবাই একটু 12 নাম্বার কোশ্চেনটা পড়ো। দেখ কোশ্চেন পড়ে দেখো একই, শেষেরটা না করলে হবে। আচ্ছা দেখাও যে, আচ্ছা মূলদ সংখ্যা কি বলতে পারবা কেউ? হ্যাঁ, যখন আমরা কোনো একটা সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, পি আর কিউ কি হবে বলতো? পরস্পরের সহমৌলিক, বুঝতে পারছো? তো সহমৌলিক কি এটা একটু আমি আগে দেখাই, দেখো
তাহলে তুমি দুইটা নাম্বার নাও 5 আর 7, বুঝতে পারছো? এই দুইটা নাম্বারের 1 বাদে আর কোনো নাম্বার দিয়ে এই দুইটা নাম্বারকে ভাগ দেওয়া যাবে, মানে কমন যেটা আর কি, বুঝতে পারছো? এই নাম্বারকে কাকে কাকে দিয়ে ভাগ দেওয়া যায়? 1 আর 5। একে কাকে দিয়ে ভাগ দেওয়া যায়? 1 আর 7। এগুলো কি গুণনীয়ক, তাই না? তো সাধারণ গুণনীয়ক দেখো, শুধু 1 যদি থাকে দুইটা নাম্বারের, তাহলে তাদেরকে পরস্পরের সহগুণ সহমৌলিক সংখ্যা বলে আর কি, বুঝতে পারছো? আচ্ছা, এই 5 আর 1, এই যে 5 আর 7, এই দুইটাকে কমন নাম্বার কোনটা দিয়ে ভাগ যাচ্ছে? 1 দিয়ে, বুঝতে পারছো? তাহলে এই দুইটা নাম্বার হবে পরস্পরের সহমৌলিক সংখ্যা, বুঝতে পারছো? একটা শুধু 1টাই কমন থাকবে, আর কোনো কিছু কমন থাকবে না। যেমন আমি তোমাকে বলি 2 6 নাও, 2টাকে কি দিয়ে ভাগ যায়? 1 আর 2। 6 কে 1 2 3 6, এই 4টা দিয়ে ভাগ যায়। তাহলে এখানে 1 তো কমন আছে, শুধু যদি 1 কমন থাকতো তাহলে এরা পরস্পরের সহমৌলিক হইতো, কিন্তু এখানে 2ও তো কমন আছে, তাহলে এরা পরস্পরের সহমৌলিক হবে, বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ, শুধু 1 কমন থাকা লাগবে, আর কেউ কমন থাকা লাগবে না। কোথায় তুমি? আচ্ছা চলো, আচ্ছা আমি আরেকটা উদাহরণ দেই। শর্তটা কি বলতো? দুইটা সংখ্যাকে তুমি যতগুলা গুণনীয়ক হবে দুইটা সংখ্যার মধ্যে, সবগুলার একটা মাত্র সাধারণ গুণনীয়ক থাকতে পারবে দুইটা নাম্বারের। দেখো, আমি ধরো 11 আর 13 নিলাম, এই দুইটা নাম্বারকে কোন কোন, আচ্ছা ধরো 14ই নিলাম, 11কে কোন কোন নাম্বার দিয়ে ভাগ যায় বলতো? 1 আর 11 দিয়ে ভাগ যায়। আর 14কে কোন কোন নাম্বার দিয়ে ভাগ যায়? 7 40, এই তিনটা দিয়ে ভাগ যায় না? ও 2 দিয়েও ভাগ যায়। এটুকুই বুঝছো? আচ্ছা, এবার আসো, তোমার এই দুইটার মধ্যে সাধারণ গুণনীয়ক কোনটা? 1। যদি সাধারণ গুণনীয়ক কেবল 1 থাকে, তাহলে আমরা এদেরকে পরস্পরের সহমৌলিক সংখ্যা বলবো আর কি, বুঝতে পারছো? আমি যদি আরেকটা নাম্বার নিতাম, ধরো 14 আর 16, এটাকে কি কি দিয়ে ভাগ যায়? 1 2 2 7 14, আর এটাকে 1 2 8 16, তাহলে 4 দেওয়া যায়, তাই না? আচ্ছা আচ্ছা, এখানে কমন কি? এক, শুধু যদি 1 থাকতো তাহলে এদেরকে পরস্পরের সহমৌলিক বলতাম, কিন্তু এখানে কমন তো 2ও আছে, তাই না? তাহলে এরা পরস্পরের সহমৌলিক হবে না, বুঝতে পারছো? তাহলে কোনো একটা নাম্বারকে যদি আমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি এবং পি কিউ যদি পরস্পরের সহমৌলিক হয়, তাহলে আমরা বলবো হচ্ছে ওই নাম্বারটা হচ্ছে তোমার মূলদ সংখ্যা, বুঝতে পারছো? কোনো একটা নাম্বারকে যদি আমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি এবং পি কিউ যদি পরস্পরের সহমৌলিক হয়, তাহলে ওই নাম্বারটাকে আমরা কি বলবো বলো তো? মূলদ সংখ্যা। তো নাম্বারটা একটু, সংখ্যাটা একটু লিখে রাখো। যদি কোনো সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এবং পি কিউ, পি ও কিউ আর কি, পি ও কিউ পরস্পরের সহমৌলিক হয়, না আমরা তো মূলদ সংখ্যার সংখ্যা বলতেছি, পরস্পরের সহমৌলিক হয় তবে ওই সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। বুঝতে পারছো? এরপরে আসে আরেকটা সংজ্ঞা লিখো যে সহমৌলিক সংখ্যা। লিখছো? সহমৌলিক সংখ্যা লিখো, সংজ্ঞাটা লিখো। সহমৌলিক সংখ্যা, যদি দুইটি সংখ্যার সাধারণ গুণনীয়ক কেবলমাত্র 1 হয়, কেবলমাত্র 1 হয় যদি দুইটি সংখ্যার
সাধারণ গুণনীয়ক, হ্যাঁ, কেবলমাত্র 1 হয়, তবে সংখ্যা দুইটিকে পরস্পরের সহমৌলিক সংখ্যা বলে। তো যেমন উদাহরণ দিয়ে লিখে রাখো, যেমন 11, 14 পরস্পরের সহমৌলিক। আচ্ছা চলো 12 নম্বর কোশ্চেনটা একটু দেখো তো সবাই। আচ্ছা তোমরা কি একটা জিনিস পড়ছিলা, পুনঃপৌনিক? আচ্ছা ওইটা এখন আমাদের একটু লাগবে। 12-র আচ্ছা 12-র প্রথমে 1 নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেনটা একটু দেখো। নিচের সংখ্যাগুলি মূল, আচ্ছা দেখো দেখো 12 2 নম্বর দেখো কোশ্চেনটা, আমাকে এটা কি মূলদ সংখ্যা এটা দেখাইতে হবে, তাই না? দেখো 10.008 এটা যে একটা মূলদ সংখ্যা, এটা আমাকে দেখাইতে হবে। এটা তো একটা মূলদ সংখ্যাই, তাই না? তোমরা কি করবা বলো তো, সম্পূর্ণ সংখ্যাটাকে উপরে লিখবা দশমিক বাদে, বুঝতে পারছো? লিখে দেখো 1 দিবা নিচে একটা, দশমিকের পরে কয়টা নাম্বার আছে? 3টা, বুঝতে পারছো? তাহলে এবার এটা ক্যালকুলেটর দিয়ে ভাগ দাও তো, একটা নাম্বার আসবে। কিসে আসো, ওই যে ডিভাইড 10.008 কত? 1200 125, বুঝতে পারছো এটা? তারপর লিখবা যেহেতু এখানে 1251 ও 125 পরস্পর সহমৌলিক, তাই 10.008 সংখ্যাটি মূলদ সংখ্যা। বুঝতে পারছো? দেখো এই নাম্বারটাকে আমরা দুইটা সহমৌলিকের p/q আকারে প্রকাশ করতে পারছি না, তাহলে আমরা এটাকে কি বলতে পারবো? মূলদ সংখ্যা বলতে পারবো। তোমরা খুঁজে দেখো এই দুইটাকে আর কোনো 1 বাদে অন্য কোনো নাম্বার দিয়ে এই দুইটা নাম্বারকে ভাগ দেওয়া যাবে না, ভাঙাই দেখতে পারো। বুঝতে পারছো? আচ্ছা এটা তো ইজি ছিল। এবার চলো আমরা 4 নাম্বারটা দেখব। 4 3.8758 এটা তোমার একেবারে ইনফিনিটি পর্যন্ত গেছে। আচ্ছা এই নাম্বারটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, কেউ বলতে পারবা? দেখো এখানে 875 এটা রিপিট হইতে হইতে যাচ্ছে না, তার মানে 875 এখানে হবে, তাহলে এটাকে আমরা পুনঃপৌনিক আকারে লিখতে পারি। সেকেন্ড 7 এ দেওয়া লাগবে না আর কি, এটা কি বুঝছো সবাই? তো এইটাকে এবার আমরা ওই যে এই আকারে প্রকাশ করব। দেখো প্রথমে করবা যে পুরো নাম্বারটা লিখবা 3875 মাইনাস এই যে এখানে তোমার দশমিকের আগে যে নাম্বারটা আছে ওইটাকে লিখবা। বুঝতে পারছো? কি সূত্রটা কি বলো তো, সম্পূর্ণ নাম্বারটা লিখবা, লিখে দশমিকের আগে যা আছে তা লিখছো। তারপরে এখানে কয়টা পুনঃপৌনিক নাম্বার আছে? 3টা, তাহলে 3টা 9 দিবা। বুঝতে পারছো এটা? হ্যাঁ প্রথমে পুরো নাম্বারটা লিখবা দশমিক ছাড়া, এরপরে কি করছো, এই যে দশমিকের আগে যা আছে তা বিয়োগ করে দিবা, তারপরে নিচে পুনঃপৌনিক রিলেটেড যতটা আছে ওইটা দিয়ে দিবা। বুঝতে পারছো? কত? 3872/999। হ্যাঁ এটা দেখাচ্ছি এরপরেরটা, এটা কি বুঝছো? আচ্ছা এরপরেরটা দেখো 5 নাম্বারটা দেখো, এটা কি, এটা তো কারো সমস্যা নাই? ও এখানে যে এই লাইনটা লিখবা, দেখো এখানে কি লিখবা, যেহেতু এখানে
এত এত পরস্পর সহমৌলিক, তাই এই নাম্বারটি একটি তোমার মূলদ সংখ্যা। বুঝতে পারছো? হ্যাঁ, সিকিউতে আসবে না, কিছুতেই আসবে না, জাস্ট শিখার জন্য। সিকিউতে যদি ধরো চলে আসছে, কোনোদিন আসে নাই, তোমার বেলায় প্রথমবার আসছে। কি বললাম? এটা কোনোদিন আসে নাই। ধরো তুমি যে এবার পরীক্ষা দিতে গেছো ওইবারই ফার্স্ট টাইম আসছে। আচ্ছা, এখানে আমাকে বলতে পারবা কোথায় থেকে রিপিট হওয়া শুরু হয়েছে? এই যে 323232, তাই না? তাহলে 0.08, এটা কি বুঝছো সবাই? আচ্ছা, এবার আসো, এটার ক্ষেত্রে কি করবা? 832 মাইনাস কত দিবা? 0 দিবা না? এই যে এটা কোনটা, কোন 0? এই যে এখানে তো এটা আছে, এটার পরেই তো তোমার রিপিট হওয়া শুরু হয়েছে। না না, 0 সামনে, এইটা তো এখানে থাকবে, এখানে যা আছে এটা তো থাকবে, তাই না? আচ্ছা, এবার আসো, তোমার এখানে দশমিকের আগে কত আছে? 0 না? তাহলে -0। এবার আসো, তোমার পুনমণিক কয়টা আছে? 2টা, তারপরে 99 দিবা। এবং খেয়াল করো, এখানে তোমার 2টা নাম্বার আছে যেগুলা নন রিপিট নাম্বার, তো এখানে 2টা 0 দিবা। বুঝতে পারছো? এটা তোমাকে পুনপণিক আছে কয়টা নাম্বারের উপর? 2টা ডিজিটের উপর আছে, তার 2টা 9 দিলা। ও, এটা দেখো, এখানে ফুল নাম্বারটা একবার লিখবা, লিখে মাইনাস দশমিকের আগে যা থাকে ওইটা করলা। বুঝতে পারছো? হ্যাঁ, এটা তোমার ইচ্ছা। বুঝতে পারছো? এরপরে তুমি পুনপণিক আছে কয়টা নাম্বারের উপরে? 2টা, তাহলে 2টা 9 দিলা। কিন্তু এখানে খেয়াল করো, তোমার দশমিকের পরে 2টা নাম্বারের মধ্যে কোনো নাই আর কি। হ্যাঁ, পুনপণিক নাই, তাহলে যতগুলার উপরে থাকবে না ততটা শূন্য দিবা আর কি। এখানে যদি একটা 1 থাকতো তাহলে আরেকটা শূন্য দেওয়া লাগতো। বুঝতে পারছো? তো এটা কত আসে দেখো তো? 208/2475। তাহলে এই যে এখানে এই লাইনটা লিখবা। আবার কারো সমস্যা থাকলে বলো। এবার চলো আমরা 14 নাম্বারটা দেখাবো। বুঝবো? এটা মিলে না, দেখি। দাঁড়াও, 8 মাইনাস যাবে। ও, এখানে একটা ভুল করছি, দেখো। সবাই একটু বোর্ডে তাকাও। পুনপণিকের আগে যা থাকে তা পুরাটা বিয়োগ করো, তাহলে এটা 8 বিয়োগ যাবে আর কি। এটা একটু ভুল করছি। হ্যাঁ হ্যাঁ, পুনপণিকের আগে যা থাকে পুরাটাই বিয়োগ করবে। হ্যাঁ, দশমিক নেওয়া যাবে না। 206 কত আসে? এবার মিলে দেখো তো। কথা বলিও না ভাই। আচ্ছা, সবাই এবার 14 নাম্বারটা দেখো। 14 দেখো, অনেকবার আসছে। আমি একটা কিন্তু এখন করতে দিব, 14 নাম্বারের 1 নাম্বার করায়। দেখো, তোমরা ক্যালকুলেটরে √3 করো তো কত আসে? 1.73 চলতেই আছে না? এটা কি কোনো রিপিটিভ নাম্বার আসতেছে? দেখো, পুনপণিক আকারে প্রকাশ করা যাচ্ছে না, তার মানে এটা কি একটা অমূলদ সংখ্যা, তাই না? তো এটা যে একটা অমূলদ সংখ্যা, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এবার চলো করি। আচ্ছা, এটা তো একটা অমূলদ সংখ্যা, তাই না? তো আমরা এটাকে প্রথমে ধরে নিব যে এটা একটা মূলদ সংখ্যা। এখন আমাদের ধরাটা যদি ভুল হয়, তার মানে এটা একটা অমূলদ সংখ্যা। বুঝতে পারছো? এটা সবাই একটু দেখো, এটা তো অমূলদ সংখ্যা প্রমাণ করতে দিছে, তাহলে আমরা শুরু থেকে মূলদ সংখ্যাই ধরে নিব। যদি আমাদের যে ধরাটা আছে, ধরাটা যদি ভুল প্রমাণিত হয়,
তাহলে এটা একটা অমূলদ সংখ্যা। বুঝতে পারছো? তো ধরি √3 মূলদ সংখ্যা এবং √3 ইকুয়াল p/q, যেখানে p/q পরস্পর সহমৌলিক। বুঝতে পারছো? ভিডিওটা কি চলে? এটা কি কারো সমস্যা আছে? এবার চলো আমরা এখানে করে নেই, বর্গ করো। বর্গ করলে কি পাচ্ছ? 3/p²/q, সরি q²। তো এখানে q কে এসে নিয়ে আসো, 3q ইকুয়াল কি পাচ্ছ বলো তো? p²/q। এটুকুতে কারো সমস্যা আছে? তো এবার আসো, তোমার 3 তো একটা তোমার পূর্ণ সংখ্যা, q তো একটা পূর্ণ সংখ্যা ছিল না? যেহেতু আমরা pq কে সহমৌলিক বলতেছি, q কি ছিল? একটা পূর্ণ সংখ্যা। তাহলে 3q কি একটা পূর্ণ সংখ্যা কিনা বলো? বুঝতে পারছো? তুমি কি বুঝছো? দেখো 3 তো পূর্ণ সংখ্যা, q ও তো পূর্ণ সংখ্যা ছিল। একটা পূর্ণ সংখ্যাকে আরেকটা পূর্ণ সংখ্যা দিয়ে গুণ দিলে তুমি পূর্ণ সংখ্যাই পাবা না? তো এখানে লিখো, এখানে 3q পূর্ণ সংখ্যা, কিন্তু তোমার এই নাম্বারটা কি পূর্ণ সংখ্যা? দেখো pq তো পরস্পর সহমৌলিক ছিল, তাই না? তো সহমৌলিক থাকা মানে কি? তুমি p²/q কে এভাবে লিখতে পারো না? p/q * p এভাবে লিখতে পারো? তো দেখো pq যদি p/q পরস্পর সহমৌলিক হয়, এই নাম্বারটা কি ভগ্নাংশে আসবে না? বুঝতে পারছো? এবং তাহলে তোমার এটার সাথে আরেকটা পূর্ণ সংখ্যা গুণ দিলে তুমি কি পাচ্ছ? ভগ্নাংশ পাচ্ছ। এবং p²/q পূর্ণ সংখ্যা নয়। সুতরাং √3 p/q আকারের কোনো সংখ্যা হতে পারে না। সুতরাং পূর্ণ সংখ্যা নয়, হ্যাঁ সরি। সুতরাং √3 অমূলদ সংখ্যা। এটা কারো সমস্যা থাকলে আমাকে বলো, আর সমস্যা না থাকলেও বলো। মৌলিকের বিপরীতটা বলে তাহলে এখানে নট ইকুয়াল টু p/q দেব। মনে করেন আমার তখন বলছে পরস্পর সহমৌলিক দেখাইতে, পরস্পর সহমৌলিক মানে মূলদ সংখ্যা নয় যদি বলে, ওইটা প্রমাণ করতে। মূলদ সংখ্যা নয় বলতে তো আমরা এর আগের ম্যাথটা তো মূলদ সংখ্যা নয়, মূলদ সংখ্যা। নট ইকুয়াল টু এটা করতে দেখাও তো আমাকে। আচ্ছা দেখি, তোমরা একটা ম্যাথ করো তো, তোমরা একটা ম্যাথ করো। √5, আচ্ছা এখানে আরেকটা জিনিস লিখে নিও, এবং pq belongs to z। ভাই তোমাদের সমস্যা কি? এবার তোমরা একটা জিনিস প্রমাণ করো, √5 একটা অমূলদ সংখ্যা। এটা প্রমাণ করো, √5। হ্যাঁ হ্যাঁ করো করো, প্র্যাকটিস। এটা এবার না দেখে করার ট্রাই করো। ভাই আবরা, তুমি আজকে একেবারে শুরু থেকেই কথা বলতেছো, ইম্পর্টেন্ট বিষয় ক্লাস শেষ হলে বলিও।
হ্যাঁ ভালো তো, টাইম নষ্ট হবে না তোমাদের। তোমাদের কলেজে তো হয় না, বোর্ডের এক্সাম হয় না? না। আচ্ছা তোমাদেরকে একটা করতে দিলাম তো ম্যাথ, ওইটা করো। √5 অমূলদ সংখ্যা, এটা প্রমাণ করতে বলছি তো, এখন আবার করো। আচ্ছা এখানে লিখতে হবে পি কিউ বিলংস টু জেড। এখন তো তোমাদেরকে বুঝাই দিলাম। এতক্ষণ কি বুঝাইলাম ভাই? শুধু কথা বলে প্রচুর কথা। সেম দেখেই তো করতে দিছি, প্র্যাকটিস করতে বললো, এটা তো প্র্যাকটিস তোমাদের জন্য, তাই না? এখন আবার করো, এটা এখনো আসবে, করো না, এখন আবার করো। প্র্যাকটিস করছো? কই √5 কই? প্র্যাকটিসের জন্যই তো দিলাম। 9-10 ছিল তো, কোন জায়গায় ছিল আমি জানি না তো। ওই যে উদাহরণ কথা বলিও না, উদাহরণ 4-এ ছিল। ভাই যারা পরে ভিডিও দেখবে প্রচুর সমস্যা হবে। কথা বলিও না। আচ্ছা দেখো ভাই কথা বলি না, আমরা টাইপ 9টা আগে 1.2 করব, এরপরে টাইপ 9টা করব। দেখো কারণ 1.2 এর সাথে উপরের এই ম্যাথগুলোর মিল আছে, একই টাইপের ম্যাথ। আমরা এটা শেষ করে দেই, চলো নেক্সট দিন আমরা টাইপ 9 করে এরপরে সিকিউ করব। দেখো 1.2 এর টাইপ 1 এর ম্যাথটা একটু দেখো তো তোমরা, এগুলা অলরেডি করছো কিনা দেখো। এই যে আজকেই একটা ম্যাথ করাইছি এই টাইপের। 1.2 এর টাইপ 1 এর একের ম্যাথগুলো একটু দেখো তোমরা, এগুলা করছো কিনা। চলো আমি তাও এখান থেকে একটা ম্যাথ, শাফিউন ভাই কথা বললে আমি কারে পড়াবো? তোমাদেরকে আমি দেখো শাফিউন ভাই কথা বলিও না, দেখো আচ্ছা সবাই একটু এটা দেখো, এই টাইপের ম্যাথটি আমরা অলরেডি করছি। কোথায় করছি? 1.1 তো করাইলাম না এগুলা, আজকেই করাইছি, আজকেই সকালে। হ্যাঁ মিডল টার্ম করার পরে এই লাইনটা আসছো, এখানে তো এই লাইনটা সরাসরি দেওয়া আছে না, তো এটাকে একটু কাজ করবা। এখানে ভাই কথা বলিও না, এখানে যদি কোনো ধ্রুবক সামনে থাকে এই ধ্রুবকটাকে কমন নিয়ে নিতে হয়। তাহলে x+2 ধ্রুবকটাকে কমন নাও, তাহলে এখানে কি থাকবে? x - 3/4 > 0 না? বুঝতে পারছো? এখানে যদি কোনো ধ্রুবক থাকে ধ্রুবকটাকে কমন নিয়ে নিতে হবে, ওই সাইডে ভাগ করে দাও ধ্রুবকটাকে। বলো এটাতে সমস্যা আছে? আচ্ছা এবার দেখো তাহলে আমাকে কি করতে হবে, x এর একটা ভ্যালু কত? -2, আর একটা ভ্যালু কত? 3/4। তাহলে আমাকে কি নিতে হতো? ছোটটার থেকে ছোট, বড়টার থেকে বড়। তো খেয়াল করো x লেস দেন, আচ্ছা এখানে ইকুয়াল আছে না, তাহলে আমরা লেস দেন ইকুয়াল -2 নিব, x গ্রেটার দেন ইকুয়াল 3/4 নিব। কারো কি এটা সমস্যা আছে? আচ্ছা এবার আসো এটা কি, আচ্ছা আমাকে বলো তো এই শর্তটা কখন ফুলফিল হবে?
দুইটাই প্লাস অথবা দুইটাই কি হবে মাইনাস হবে। তাহলে x প্লাস 2, হ্যাঁ এই যে এই শর্তটা কখন পূরণ হবে বুঝুনি? এটা কি গ্রেটার দেন 0 না? তো গ্রেটার দেন 0 কখন হবে? এই দুইটাই যদি প্লাস হয়, প্লাস প্লাস গুণ করলে কি হবে প্লাস না? তাহলে গ্রেটার দেন 0। দুইটাই যদি মাইনাস হয় প্লাস, 0 থেকে বড়। বুঝতে পারছো? তাহলে x প্লাস 2 এর চিহ্ন দেখো আমরা কিন্তু 1.2 করতেছি। তাহলে প্রথম কন্ডিশনটা কি ছিল? x ইজ লেস দ্যান ইকুয়াল -2, x ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 3/4। আরেকটা কন্ডিশন হবে মাঝে -2x 3/4। বুঝছো এটা? দেখো তাহলে x প্লাস 2 এর চিহ্ন দেখো, x প্লাস 2 এর চিহ্ন কি হবে? এই ক্ষেত্রে প্রথম মাইনাস মাইনাস বসায় দিবে, এখানে প্লাস প্লাস বসায় দিবা। এরপরে খেয়াল করো -2 থেকে বড়, 3/4 থেকে ছোট, এরকম একটা নাম্বার নাও, ধরো 0। তো 0 বসাইলে x প্লাস 2 কি প্লাস, আর 0 বসাইলে এটা হবে মাইনাস। তাহলে তোমার শর্ত কোন দুইটা মিলতেছে? এইটা আর এইটা মিলতেছে। বুঝতে পারছো? তাহলে আমাকে বলছে সমাধান করতে হবে এবং সমাধান সেট সংখ্যা রেখে দেখাও। তাহলে s ইকুয়াল কি হবে? x বিলংস টু r, যেন x ইজ লেস দ্যান ইকুয়াল -2 অথবা x ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 3/4। কারো সমস্যা থাকলে বলো। প্রথমে উপরের দুইটা মাইনাস মাইনাস বসাবা, নিচের দুইটা প্লাস প্লাস বসাবা অলওয়েজ, যদি দুইটা থাকে, যদি এরকম দুইটা থাকে। আর মাঝখানের এই দুইটার ক্ষেত্রে একটা ভ্যালু দিবা, মাঝের যে কোনো একটা ভ্যালু না। আমি দিলাম 0, 0 এখানে বসাও, কত আসছে? হ্যাঁ দুইটাই তো মাইনাস হইছে। এটা তুমি এই দুইটা প্লাস মাইনাস মাইনাস দিবা, এই দুইটা প্লাস প্লাস দিবা, এই দুইটা। বুঝুনি? তুমি এইভাবে চিন্তা করবা না, এইভাবে চিন্তা করবা না, তো তুমি এইভাবে চিন্তা করবা রো ওয়াইজ। এটা তো কঠিন জিনিস না। এবার এইটা তুমি একটু চিন্তা করতে হবে। আচ্ছা কথা বলিও না, দেখো আমি বলতেছি কি, তুমি প্রথমটাই যাই থাক, উপরে তো এটা লিখবা, নিচে এটা লিখবা। প্রথমটাই অলওয়েজ মাইনাস মাইনাস, সেকেন্ডটাই অলওয়েজ, শেষেরটা প্লাস প্লাস। আর এইটা কি লেস দেন যখন থাকবে, আমরা দুইটা কন্ডিশন নিছি না, লেস দেন এর কন্ডিশনটা উপরে লিখবা, গ্রেটার দেন কন্ডিশনটা নিচে লিখবা। বুঝতে পারছো? এই যে এখানে লেস দেন -2, অলওয়েজ এটা মেইনটেইন করবা উপরে, আর গ্রেটার দেনটা নিচে হবে, আর মাঝে যেটা থাকবে ওইটা হবে মাঝে। আচ্ছা চলো এবার আমি তিনটা আছে এরকম একটা করে দেই। 8 নাম্বারটা দেখো, সকল বোর্ডে আসছিল। বলো এটা প্রথমেই আমরা কি করব বলো তো? প্রথমেই কি করব? 2টা কমন নিয়ে নিব না এখান থেকে? তাহলে নাও, তাহলে 2টাকে ভাগ দিয়ে দাও, x প্লাস হাফ x মাইনাস 1 x মাইনাস 3 লেস দেন ইকুয়াল 0। কারো কি এটা সমস্যা আছে? আচ্ছা এবার আমাকে কি করতে হবে, যে খেয়াল করো এইখানে তোমাকে একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি দেখো, x এর একটা ভ্যালু কত? -1/2, x এর আরেকটা ভ্যালু হচ্ছে 1, আরেকটা ভ্যালু হচ্ছে 3। এটা একটু হিসাব করলা, বুঝতে পারছো? এখন দেখো তোমার এইটা কি হইতে হবে, 0 থেকে ছোট হইতে হবে, নেগেটিভ হওয়া লাগবে। নেগেটিভ হওয়ার জন্য তোমাকে কি করতে হবে? কোন কোন শর্তটা? যে কোনো দুইটা প্লাস একটা মাইনাস, অথবা তিনটাই যদি মাইনাস হয়। দেখো যে কোনো দুইটা প্লাস, তো প্লাস গুণ প্লাস, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে মাইনাস, তার মানে কি মাইনাস আসলো। আর তিনটাই যদি মাইনাস হয় তাহলে হবে মাইনাস। আর কোনো কন্ডিশনে কি এটা মাইনাস হওয়া পসিবল না? বুঝতে পারছো? তো এখানে খেয়াল করো আগের মতো কন্ডিশন, দেখো সবচেয়ে ছোট কোনটা এই তিনটার মধ্যে? -1/2। তাহলে ছোটটার ছোট
তার মানে এক্স ইজ লেস দ্যান ইকুয়াল নাই, ও ইকুয়ালও আছে, মাইনাস হাফ। এটুকু কি বুঝছো? তারপর হচ্ছে বড়টার বড়, সবচেয়ে বড় কোনটা এখানে? 3, তাহলে এক্স ইজ গ্রেটার দ্যান 3, এগুলো রাফে করবা। এরপরে আসো মাইনাস হাফ থেকে 1 এ যাবা একবার, মাইনাস হাফ এক্স 1, আবার 1 থেকে 3 তে যাবা, 1x3। কোথায়? না, আমাদের কি করতে হবে? সকল রিয়েল নাম্বার ইনক্লুড করতে হবে কিনা বলো? তো সকল রিয়েল নাম্বার ইনক্লুড করার জন্য আমরা সবচেয়ে ছোটটার থেকে ছোট নিব প্রথমে, সবচেয়ে বড়টার থেকে বড়। দেখো তুমি সংখ্যা রেখাটা আঁকো। ভাই আবরার, তুমি ভাই কথা বলতেছো প্রচুর আজকে, তুমি একটু অন্য বেঞ্চে উঠে বসো। ভাই তুমি দেখো, এটা তোমরা কি প্রাইভেট পড়তে আসছো, সবাই টাকা দিয়ে পড়তে আসছে, তোমাদেরকে যদি এতবার আমি মানা করি, তুমি অন্যের হক নষ্ট করতেছো ভাই। কথা বলতে মন চাইলে বাইরে যেয়ে কথা বলে আসো। আচ্ছা, একটা হচ্ছে 1, আরেকটা হচ্ছে 3, আরেকটা কত বলো তো? মাইনাস হাফ। তো প্রথমটা আমরা কি নিছি? সবচেয়ে ছোটটার ছোট, তার মানে মাইনাস হাফ থেকে যদি ছোট হয় এইদিকে সব ভ্যালু ইনক্লুড করতেছি। তারপর হচ্ছে 3 থেকে যদি বড় হয় তাহলে এইদিকে সব ভ্যালু ইনক্লুড করতেছি কিনা বলো? এখন আসো মাইনাস হাফ থেকে বড় এবং 1 থেকে ছোট, তার মানে এই যে এখানেও সব ভ্যালু ইনক্লুড করতেছি। আবার 1 থেকে বড়, 3 থেকে ছোট, তার মানে এখানেও সব ভ্যালু ইনক্লুড করতেছি কিনা বলো? তাহলে দুনিয়ার সকল রিয়েল নাম্বার এখানে ইনক্লুড করতেছি। বুঝতে পারছো? আচ্ছা, তো এইভাবে নিবা। হিসাবটা কিভাবে করবা বলো তো? সবচেয়ে ছোটটার ছোট নিবা, সবচেয়ে বড়টার বড় নিবা। এরপরে তুমি কি করবা? এরপরে দেখবা যে মিডলে কোনটা আছে, তারপর হচ্ছে ওই যে সবচেয়ে ছোটটা থেকে বড় এবং মিডলটা থেকে ছোট। বুঝতে পারছো? এবং মিডলটা থেকে বড়, সবচেয়ে বড়টা থেকে ছোট, এভাবে কন্ডিশন গুলা লিখবা। সমস্যা আছে কারো? মুশফিক কি বুঝছো? এবার চলো আমরা ইটা আঁকি, টেবিলটা আঁকবো। এখানেও দেখবে আমরা একটা প্যাটার্ন বের করব। আচ্ছা, প্রথমে আমরা কি লিখবো বলো তো? আচ্ছা, এতটা ঘর তো লাগতো না। প্রথমে লিখবো এক্স এক্স প্লাস হাফ, তাই না? এর চিহ্ন। তারপর এটা কি বলতো? এক্স মাইনাস 1 এর চিহ্ন। তারপর হচ্ছে এক্স মাইনাস 3 এর চিহ্ন। আচ্ছা, ওইটা আমার লাগতেছে না তাহলে। তারপর লিখবো এই যে, তারপর শর্তগুলো এখানে লিখবো, এক্স ইজ লেস দ্যান ইকুয়াল মাইনাস হাফ। দেখো সবচেয়ে ছোটটার চেয়ে ছোট যেটা, ওই শর্তটা সবার উপরে লিখবো, আর সবচেয়ে বড়টার থেকে যে বড় ওই শর্তটা কোথায় লিখবো? সবার নিচে লিখবো। এরপরে মাঝের শর্তগুলা লিখবো, হাফ মাইনাস হাফ এক্স 1 1 এক্স 3। এটুকুতে কার সমস্যা আছে? এবার তুমি চিন্তা করো, মাইনাস হাফ থেকে একটা ছোট ভ্যালু চিন্তা করো তো কত হইতে পারে? ধরো -1। তো -1 যদি হয় তাহলে এখানে -1 বসালে কত আসবে? এটা মাইনাস, -1 বসালে এটা মাইনাস, -1 বসালে এটাও মাইনাস হবে। বুঝতে পারছো প্যাটার্নটা? তিনটাই মাইনাস। এরপরে আসো শেষেরটা একটু দেখো, সবচেয়ে 3 থেকে যদি বড় তুমি একটা ভ্যালু কত ধরো? ধরো 4 ধরলা। 4 ধরলে এটা কি প্লাস, তাই না? 4 ধরলে এটাও প্লাস, 4 ধরলে কি এটাও প্লাস। তার মানে আগের মতো কন্ডিশন মানতেছে না, উপরে সব মাইনাস, নিচে সব প্লাস। বুঝছো কি সবাই এটা? এবার আসো তোমার -1 থেকে বড় এবং 1 থেকে ছোট একটা ভ্যালু কত বলো তো? 0। তাহলে এখানে 0 বসাও, এটা হবে প্লাস, 0 বসালে এটা মাইনাস, 0 বসালে এটা মাইনাস। এরপরে চিন্তা করো 1 থেকে বড়, 3 থেকে ছোট, এরকম একটা ভ্যালু চিন্তা করো 2। 2 বসালে এটা প্লাস, 2 বসালে এটা প্লাস, 2 বসালে এটা মাইনাস। বুঝতে পারছো? আপনারা কি বুঝছো এটা? তাহলে মাঝে সব প্রথমটা আর শেষেরটা কি করতে হবে? প্রথমটা মাইনাস, শেষেরটা হচ্ছে প্লাস, আর মাঝের দুইটা একটু চিন্তা করে বসাবা। আবার এটা হুট করে বসায় দিও না যে প্লাস মাইনাস। এটা তো এখানে মেনটেন করতেছে, সবসময় মেনটেন করবে না। এটুকু কি কারো সমস্যা আছে? তাহলে আমার কোন কোন শর্ত মানা লাগতো? যে কোনো দুইটা প্লাস একটা কি ছিল মাইনাস, এই যে এটার জন্য যে কোনো দুইটা প্লাস একটা মাইনাস হলে নেগেটিভ, এবং তিনটাই কি বলতো না মাইনাস। তাহলে কোন কোন শর্ত দুইটা? এক আর কি বলতো 3।
বুঝতে পারছো? তাহলে আমরা s ইকুয়াল লিখবো x বিলংস টু r, যেন তোমার x ইজ লেস দ্যান ইকুয়াল মাইনাস হাফ অথবা 1x3। সমস্যা আছে? ইজি না এগুলা? বুঝছো? এগুলা কিন্তু পরীক্ষায় প্রচুর আসে। চলো এবার আমরা 2 নাম্বার থেকে করি ভগ্নাংশগুলো। আচ্ছা দেখি তো তোমরা একটা পারো কিনা। 7 নাম্বার ম্যাথটা করো তো, 1/7। উঠতেছ? সবাই একটু বাসায় যে ম্যাথগুলো করিও মাস্ট। বুঝতেছ? না বুঝলে বলো, কেউ না বুঝলে বলো আমাকে, আমি বুঝাই দিই। সবচেয়ে ছোট হচ্ছে 0, হ্যাঁ x ইজ লেস দ্যান 0, সবচেয়ে বড় হচ্ছে 2, ঠিক আছে, 0 থেকে 1, 1 থেকে 2, ঠিক আছে। এখানে কি করতে হবে? প্লাস না? তাহলে 2টা মাইনাস 1টা প্লাস 3টা প্লাস, হ্যাঁ হ্যাঁ। x এর কয়টা ভ্যালু? এখানে x ইকুয়াল 0 হবে না, x টা কেন বাদ দিয়ে দিস? x টা বাদ চলে যাবে না। তাহলে x এর সবচেয়ে ছোট ভ্যালু কোনটা? হ্যাঁ হ্যাঁ, x এর ভ্যালু তুমি ধ্রুবক থাকলে বাদ দিতে পারতা 0। হ্যাঁ, আর তাহলে ছোটটা থেকে ছোট, হ্যাঁ, সবচেয়ে বড় ভ্যালু। হ্যাঁ, এটা নিচে লিখবে, একটু মাঝে 2টা লাইন লেখার জায়গা রাখবে আর কি। করছো? গ্রেটার দেন 0, দেন প্লাস নিতে হবে, মাইনাস মাইনাস প্লাস, 1 আর 3, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, দেখি 0 তো ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু তোমরা লিখবে, আমি কিন্তু লিখতেছি না, তোমরা বলি এখানে কিন্তু লিখতে হবে যে এটা শর্ত মানবে যদি যে কোনো দুইটা এখানে কি হয়, নেগেটিভ এবং অথবা 3টাই পজিটিভ হয়, এই জিনিসগুলো লিখতে হবে। বুঝতে পারছো? ইকুয়াল হবে না এখানে, কোশ্চেনটা দেখো ইকুয়াল ছিল তো, যে গ্রেটার দেন ইকুয়াল। বুঝতে পারছো? ঠিক আছে, পারছো? এখানে x এর ভ্যালু কত? 0, 1 আর কত 2, তাই না? সবচেয়ে ছোট দেখো, x ইকুয়াল 0, 1, 2, সবচেয়ে ছোট কোনটা? 0, তাহলে x ইজ লেস দ্যান ইকুয়াল 0, সবচেয়ে বড় কোনটা? 2, x ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 2। বুঝতে পারছো? তারপর হচ্ছে মাঝে মিডল ভ্যালু কত? 1 না? তাহলে 0 থেকে x বড়, 1 থেকে ছোট, আবার 1 থেকে x বড়, 2 থেকে ছোট। বুঝতে পারছো? এরপরে দেখো গ্রাফে এই যে প্রথমে এই যে শর্ত 3টা যে 4টা যে লিখছে এগুলো লিখবা। তারপরে এই যে প্রথম x এর চিহ্ন, x-1 এর চিহ্ন, x-2 এর চিহ্ন, তারপরে চিহ্ন, প্রথম 3টা প্লাস, এরপরেরটা সব মাইনাস, সরি সব প্রথম 3টা মাইনাস, এরপরেরটা সব প্লাস, এগুলো একটু হিসাব করে বসাবো। বুঝতে পারছো? করছো? হ্যাঁ ঠিক আছে।
স্যার এগুলো ফিক্সড যে 2 নাম্বারটা 4 নাম্বারটা যদি ই হয় তাহলে এটা বড় হবে কোনটা শর্তটা যদি এমন থাকে যে মানে এই মানটা বড় পজিটিভ হবে সেক্ষেত্রে 2 আর 4 দিয়ে মিলবে সবসময় মিলবে, হ্যাঁ এটাই হওয়ার কথা আর কি। 1 আর 3 দিয়ে নেগেটিভ আসবে সব। এটা তিনটে, এটা মুখস্থ রাখিও না, তাও একটু পরীক্ষার হলে একটু 2 সেকেন্ড চিন্তা করলেই হয়ে যায়। মুখস্থ করলে পরে দেখবা কি তুমি একটু উল্টো পাল্টা ধরছো, ধরো পরীক্ষায় সামহাও তুমি এইটারে উপরে লিখে ফেলছো, এখানে নিচে লিখে ফেলছো, তোমার কি মিলছে? ঠিক আছে। ও এখানে লিখবে এক্স এর চিহ্ন মুখস্থ আচ্ছা এখানে কি এক্স ইজ লেস দ্যান 0 না, তাহলে এক্স শূন্য থেকে ছোট কি মাইনাস এক্স এর ভ্যালু তুমি চিন্তা করো, তুমি প্রথমে -1 কে চিন্তা করো, তাহলে -1 বসালে মাইনাস মাইনাস এই যেটা ব্যাপারে কিভাবে ধরবো 0 থেকে x 1 এর মধ্যে x আচ্ছা এখানে ইকুয়াল আছে না, x এর ভ্যালু 1 চিন্তা করো, 1 প্লাস 1 বসালে 0 কাইন্ড অফ প্লাস, তুমি আরো বড় ভালো চিন্তা করতে পারতো না, 2 চিন্তা করতে তাই না, দাঁড়া 1 হ্যাঁ 0.5 ধরো তাহলে বেশি হয়ে যাবে, মাঝের ভ্যালু ধরলে বেটার ভ্যালু পাওয়া যায়, হ্যাঁ 0.5 ধরলে প্লাস, 0.5 ধরলে মাইনাস, 0.5 ধরলে মাইনাস, 0.5 আবার- এটা মাইনাস থেকে দিলে 0.5 মাইনাস 1 কত, মাইনাস আবার এটা 1 ধরো প্লাস, এটা 1 ধরলে কত প্লাস, এটা 1 ধরলে কত প্লাস প্লাসই হবে তাই না, আর এটা 1 ধরলে কত মাইনাস, আর এটা 2 থেকে বড় 4 ধরো, বুঝতে পারছো? তুমি তো ভুল করছো, এখানে প্লাস হবে তো X, তাহলে শর্ত এইটা আর এইটা তাই না, মাইনাস মাইনাস প্লাস প্লাস, বুঝতেছ? x is greater than equal, এটা প্লাস ছিল না, और 0 থেকে x বড় 1 থেকে ছোট, তোমার কি মিলছে? কেন তুমি এই রেগুলার পড়তেও আসো না ঠিক মতো, সমস্যা কি হয়েছে বলো? তোমার কি কলেজে পরীক্ষা চলে, তাহলে পড়তে আসো না কেন? এমনি আসিও, মিস দিও না ভাই, এগুলা দেখবা কি মিস যাইতে যাইতে ক্লাসগুলো অ্যাটলিস্ট করে আসিও, ধরো 1.5 এ দেখতে তো তোমার বেশি টাইম লাগার কথা না, 1.5 স্পিড দিয়ে দেখবা, কতক্ষণ লাগে 2x দিয়ে দেখলে না? মার্কারটা কই? আচ্ছা দেখো এবার আমরা ওই যে ভগ্নাংশ রিলেটেড একটা করি, চলো সবাই একটু মনোযোগ দিয়ে দেখিও, এগুলা পরীক্ষায় আসে। চলো 1 নাম্বারটা একটু দেখি, x প্লাস 1 আর নিচে হচ্ছে x মাইনাস 2 গ্রেটার দেন 0। দেখো বলো তো এটা গ্রেটার দেন 0 কখন হবে বলো তো, মানে পজিটিভ হইতে হবে, পজিটিভ কোন শর্ত হবে? দুইটা পজিটিভ, দুইটা নেগেটিভ একটা পজিটিভ তাই না, পজিটিভ হওয়ার শর্ত, আর তিনটাই কি হইতে হবে পজিটিভ, এই দুইটা শর্তে এটা কি হবে পজিটিভ, বুঝছো মুশফিক? এটা দেখো এটা পজিটিভ হইতে হবে, পজিটিভ কখন হবে? যে কোনো দুইটা যদি নেগেটিভ হয়, নেগেটিভ নেগেটিভ পজিটিভ, আর একটা যদি পজিটিভ হয় পজিটিভের সাথে পজিটিভ গুণ করলে পজিটিভ, আর তিনটাই যদি পজিটিভ হয় তাহলে কি হবে পজিটিভ, আর কোনো শর্ত কি মিলে? হ্যাঁ x এর ভ্যালু 2 থেকে বড় হবে না, এই তুমি তো একটা শর্ত এটা বললা, এরপরে আরো শর্ত আছে কিনা ওইটা তো আমাদের চেক করা লাগবে তাই না, এটা তো তুমি আজ আন্দাজের উপর বলছো তাই না, ওর আনসার দেখবে মিলবে শেষে, যে এখন আরো আনসার আছে, এই যে দুইটার জন্য এই যে দুইটা আনসার তো আসবে তাই না। তো চলো এটা দেখি, তাহলে একটা x এর ভ্যালু কত 0, আর একটা x এর ভ্যালু হচ্ছে -1, আর একটা x এর ভ্যালু হচ্ছে 2। এখন বলো যে তোমার সবচেয়ে লোয়েস্ট ভ্যালু কত এখানে -1, তাহলে সবচেয়ে ছোটটা থেকে ছোট এখানে ইকুয়াল নাই, তাহলে -1, সবচেয়ে বড় কোনটা 2, এটা একটু নিচে লিখবা, x ইজ গ্রেটার দ্যান 2, সবচেয়ে বড়টা থেকে বড়, মিডল ম্যান কে আছে 0, তার মানে তোমার -1 থেকে x এর ভ্যালুটা বড়, -0 থেকে ছোট, আবার 0 থেকে বড়, 2 থেকে ছোট, শর্ত চারটা লিখে ফেলবা রাফে, বুঝতে পারছো? তো এখানে লিখবা, এই যে এই জিনিসগুলো যে আমি মুখে বলতেছি এগুলা কিন্তু তোমাদের লিখা লাগবে, বুঝতেছো? আচ্ছা একটা ম্যাথের জন্য লিখে রাখো,
যে এটার জন্যই লিখে দেখো যে উক্ত শর্তটি পূরণ হবে যদি, হ্যাঁ লিখে রাখো এটা, উক্ত শর্তটি পূরণ হবে যদি এই যে এই শর্তটা আর কি, যদি যে কোনো দুইটি রাশি ঋণাত্মক এবং একটি রাশি ধনাত্মক হয়। যে কোনো দুইটি রাশি ঋণাত্মক এবং একটি রাশি ধনাত্মক হয়। লিখছো? এরপর লিখো অথবা তিনটি রাশি ধনাত্মক হয়। লিখছো এটা? এবার চলো আমরা এরপরে তোমরা ওই টেবিলটা আঁকবা কি, এই জিনিসগুলো অবশ্যই রাফে করবা, এগুলো আবার ম্যাথে দেখাই দিলে কিন্তু নাম্বার কেটে দিবে। প্রথমে লিখবো প্রথমে কি বলতো, এক্স এর চিহ্ন, তারপরে কি এক্স প্লাস 1 এর চিহ্ন, তারপর হচ্ছে এক্স মাইনাস 2 এর চিহ্ন। এখন আসো প্রথমে হচ্ছে প্রথম শর্তটা এক্স ইজ লেস দ্যান -1, তারপর হচ্ছে সেকেন্ড শর্তটা -1 এক্স 0, তারপর হচ্ছে থার্ড 0 এক্স 2, তারপর হচ্ছে ফোর্থ শর্ত হচ্ছে এক্স ইজ গ্রেটার দ্যান 2। কার সমস্যা আছে এইটাই? প্রথমে সবচেয়ে ছোটটা থেকে ছোট, সবচেয়ে বড়টা থেকে বড়, তারপর মাঝারিতে। আচ্ছা এক্স ইজ লেস দ্যান -1, তাহলে একটা চিন্তা করো, -2 3 চিন্তা করো, আমরা -3 চিন্তা করলাম, -3 চিন্তা করলে কত, এটা মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস, এগুলো লিখে ফেলবা। এরপরে -1 থেকে এক্স এর ভ্যালু বড়, 0 থেকে ছোট, -0.5 চিন্তা করা যায় না? -0.5 চিন্তা করলে এটা মাইনাস, এটা কি বলতো প্লাস, তাই না? এরপরে -0.5 চিন্তা করলে এটাও কি বলতো মাইনাস কিনা বলো? এরপরে এটার ক্ষেত্রে চিন্তা করো 1 প্লাস প্লাস মাইনাস, বুঝতে পারছো? এখন আসো তোমাকে কি বলছে, যে কোনো দুইটা নেগেটিভ, একটা কি হইতে হবে পজিটিভ, তাহলে এই যে এই শর্ত আর তিনটাই পজিটিভ, এই যে এই শর্ত, বুঝতে পারছো এটা? তাহলে s ইকুয়াল কি আসবে, x বিলংস টু, আর জানো -1 x 0 অথবা x ইজ গ্রেটার দ্যান 2। এই যে রাফি যে বলছিল দেখছিলা যে x এর ভ্যালু 2 থেকে বড় বসাইলেই তো সব হয়ে যাচ্ছে, দেখো ওটা মিলছে, কিন্তু আরেকটা শর্ত তো রয়ে গেছিল, বুঝতে পারছো? নাকি মুছবো আমি? চলো আর একটা ম্যাথ দেখাই, আজকে শেষ। দুই এর 3 নাম্বার ম্যাথটা একটু দেখো। হ্যাঁ কালকে 7টায় পড়াবো তোমাদের, কালকে 7টায় ফিজিক্স পড়া। আর ফিজিক্স যাদের ক্লাসগুলা কিছু মিস্টিস আছে তারা একটু দয়া করে করে আসিও ক্লাসগুলা। সিকিউ তো প্র্যাকটিস করাইছি, অনেক করাইছি। হ্যাঁ মহাকর্ষ অভিকর্ষের তো সিকিউর আলাদা একটা শীট দিছিলাম না, ওই শীটটা পুরোটা করাইছি তো। তুমি পাও না নাকি? হ্যাঁ শীট তো দিছিলাম, পাও নাই তুমি? আচ্ছা দেখি আমি দেখবো না আছে কিনা। ভিডিওতে তো করাইলাম প্রচুর ম্যাথ, সিকিউ প্রচুর করাইছি, সিকিউতে আমরা মনে হয় 2-3 দিন করাইলাম, বুঝতে পারছো? রাফি করাইছি না আমরা সিকিউ? পাও নাই? তাহলে ক্লাস করো নাই ঠিক মতো। হ্যাঁ টাইম শেষ, লাস্ট একটা ম্যাথ, একটু 2 মিনিট বসো। না ঠিক আছে, ক্লাস বেশি করানো উচিত না। দেখো এই ম্যাথটা দেখে একটা ম্যাথ করাই শেষ করে দিব, এই ম্যাথটা করাইলে তোমাদের অনেকগুলো ম্যাথ নিজেরা বাসায় যেয়ে করতে পারবে আর কি।
বাসায় যে তোমরা করো না, মানে সমস্যা হচ্ছে এইটা। তোমাদেরকে দেখো ওই অ্যাপ থেকে এমসিকিউ গুলো মাস্ট একটু প্র্যাকটিস করিও। সবাই দেখবা কি এমসিকিউ তে প্রচুর আটকে যাবা, তো এমসিকিউ গুলো এখন থেকে একটু প্র্যাকটিস করো। এবার এটাকে কি করবে, একটু লসাগু করো।